নমস্কার। অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার থাম্বনেলটা দেখে আপনারা হয়তো একটু হতভম্ব হবেন। আমি কেন এরকম একটা কথা বললাম বা এই ধরনের ভিডিও কেন বানাচ্ছি। অমিত শাহ পিসি ভাইপোকে জেলে পাঠাবেন না। হ্যাঁ, এটাই কিন্তু সত্য আর কঠোর বাস্তব, সেটা মানুষ অনেক সময় মেনে নিতে চায় না। তারা নেগেটিভ এবং যত রকমের ভুয়ো খবরের ওপরে বেশি বিশ্বাস করে। বিজেপির ম্যানিফেস্টোতেই আছে, বিজেপি কোনোদিন বলেনি অমিত শাহ নরেন্দ্র মোদী যে এত দুর্নীতির পাহাড় যেভাবে পশ্চিমবঙ্গকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে। প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও ইডি, এনআইএ, সিবিআই তদন্ত হওয়া সত্ত্বেও প্রচুর প্রমাণ আছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে হারে টাকা পয়সা নয়ছয় করেছে, মেরেছে, যত রকমের দুর্নীতি করেছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, এটা সবাই জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, কোর্ট পর্যন্ত জেনে গেছে। কোনো মিটিংয়ে, কোনো সভাতে নরেন্দ্র মোদী অমিত শাহকে বলতে শুনেছেন যে বিজেপি সরকার এলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাবো? কোনোদিন বলতে শুনেছেন যে পিসি ভাইপোকে জেলের ভাত খাওয়াবো? কোনোদিন কিন্তু শোনেননি, বলেননি। ওনারা একটা কথাই বলেছে, বিজেপি সরকার এলে টিএমসির যত দুর্নীতি আছে সেই দুর্নীতি এক্সপোজ করব, শ্বেতপত্র প্রকাশ করব, এবং আরজিকর কাণ্ড যে ধামাচাপা দেওয়া হয়েছে এর ফাইল ওপেন হবে। এইসব কথা আপনারা শুনতে পেয়েছেন বা পাবেন। বিজেপি প্রচুর ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করলো। 207টা সিট কম নয়, একক সংখ্যাগরিষ্ঠতা, কারো সাহায্য নেয়নি, এবং ফলতাতে যে বিধানসভা 21শে মে অনুষ্ঠিত হবে সেই সিটটাও তারা দাবি করছে, আশা করে পেয়েও যেতে পারে, হয়তো টোটাল হয়ে যাবে 208 এবং টিএমসির 80। 2021 সালে বিজেপি আস্তে আস্তে আসেনি। বিজেপিকে 9-6 করে যেমন করি হোক মমতা ব্যানার্জি তার ভোট মেশিনারিজ দিয়ে হারিয়েছিল। ঠিক 2026-এ অমিত শাহ যত রকমের মেশিনারিজ আছে, নিজস্ব গোপন এজেন্সি লাগিয়ে, ইডি, সিবিআই, এনআইএ প্রত্যেককে লাগিয়ে, ইভেন রাষ্ট্রপতি শাসন জারি না করেও সমতুল্য একটা প্রশাসনকে ব্যবহার করে 2026-এ ভোট করিয়ে জিতলেন। এবং তার আরেকটা বড় কারণ হচ্ছে এসআইআরে যে 91 লক্ষ নাম বাদ গেছে, ভুয়ো নাম, মৃত ভোটার, টোটালটাই মমতা ব্যানার্জির দখলে ছিল। এই নানান মেশিনারিজ ব্যবহার করে অমিত শাহ কিন্তু পশ্চিমবঙ্গ জয় করেছে। তার কারণ 2021-এ উনি বলেছিলেন আবকি বার 200 পার, সেটা সম্ভব হয়নি এবং ওনাকে অনেক অপমান এবং নানান টিটকিরি সহ্য করতে হয়েছিল। তার বদলা কিন্তু 2026-এ নিল। কিন্তু ঘুণাক্ষরেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাবো এই কথা কিন্তু কেউই বলেনি। 2021 সালে এত বিধ্বংসী ঝামেলা হওয়া, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া, বিজেপি কর্মী সমর্থক মার্ডার হওয়া থেকে শুরু করে প্রচুর অন্যায় অত্যাচার হয়েছে। কোনো নেতা, একমাত্র শুভেন্দু অধিকারী বাদে পশ্চিমবঙ্গের কোনো নেতা কিন্তু কারো পাশে দাঁড়ায়নি। ইভেন মনে করে দেখুন, নরেন্দ্র মোদী পর্যন্ত একটা টুইট পর্যন্ত করেনি মমতা ব্যানার্জির এগেনস্টে, তৃণমূল সরকারের এগেনস্টে, যে এত বিজেপি কর্মী মরেছে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, ঠিকমতো সরকার চালাতে পারছে না। সেই তৃণমূল সরকার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে একটা টুইট পর্যন্ত নরেন্দ্র মোদী করেননি। দুহাত ভরে বাংলার মহিলারা বিশেষ করে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন একমাত্র তার কাজের পরিসংখ্যান দেখে, যে নরেন্দ্র মোদী যে কথা দেয়, যে কাজ করব বলে সেটা ডেফিনেটলি উনি করেন। সেই আশাতে কিন্তু বিজেপি সরকারকে, পশ্চিমবঙ্গের আপামর জনতা, বিশেষ করে হিন্দু জাতি বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। এই অমিত শাহ
টিএমসিকে কেন শেষ করবে না, টিএমসি দলটাকে কেন রেখে দেবে, তার পিছনে অনেকগুলো কারণ আছে। টিএমসি দলটা গঠনমূলকভাবে তৈরি হয়েছে বিজেপির সহযোগিতায়। অ্যাকচুয়ালি যদি বলা যায় বিজেপির বি টিম হচ্ছে টিএমসি। আরএসএস অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ঘনিষ্ঠতা রাখা মমতা ব্যানার্জি, বিবিসি চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়েছিলেন যে বিজেপির সঙ্গে আমাদের ন্যাচারাল অ্যালাই, এবং ভোটের কিছুদিন আগে উনি বলেছিলেন যে যারা পুরনো আরএসএস করে তারা খুব ভালো, যারা নতুন আরএসএস করে তারা খুব বদমাইশ। এই যে নানান রকমের কথাবার্তা ওনার মধ্যে ফুটে ওঠে যে বিজেপি, মোদি ভালো, অমিত শাহ খারাপ, বাজপেয়ী ভালো, এলকে আদবানি ভালো, বর্তমান নেতারা খারাপ। তার মানে কি, এই যে ভালো মানে তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। টিএমসিতে যতগুলো এমএলএ হয়েছে 80 জন, তার মধ্যে 10 জন নতুন এমএলএ। মমতা ব্যানার্জি কালীঘাটে মিটিং ডেকেছিলেন এর আগে একবার, কিন্তু সেই 10 জন এমএলএ কিন্তু হাজিরা দেননি। অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, চাইলে পরে বিজেপি 80কে 80 এমএলএ ভেঙে নিতে পারে, যেটা মমতা ব্যানার্জি করতো প্রত্যেক সময়ে। কংগ্রেস থেকে, সিপিএম থেকে বিজেপির প্রচুর এমএলএ ভাঙিয়েছে, এই কাজটা মমতা ব্যানার্জি করতো। বিজেপি করবে না এই কারণে, কারণ বহু সংখ্যক ভোটে জিতেছে, অনেকগুলো সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 207টা সিট কম নয়। তার ওই 80টা এমএলএর কোনো দরকারও নেই। যদি কেউ আসতেও চায় হয়তোবা তাদেরকে নাও নিতে পারে। মমতা ব্যানার্জিকে জেলে এই কারণে ঢোকাবে না, মমতা ব্যানার্জি যে বলেছে যে অতি বাম, বাম, কংগ্রেস যত পার্টি আছে, দল আছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যত বিজেপি বিরোধী দল আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে নতুন করে একটা লড়ার যে আহ্বান উনি দিয়েছেন। এই যে বামপন্থী সংগঠন আবার মাথা চারা দিয়ে উঠেছে, 2021-এ 0 সিট পেয়েছিল, এবারে যা হলো তা হলো 1টা সিট পেয়েছে এবং কংগ্রেস 2টি পেয়েছে। বিজেপি কখনোই চায় না পশ্চিমবঙ্গ থেকে বামপন্থী আবার মাথা চারা দিয়ে উঠুক, কারণ বামপন্থী লেফটিস্টরা হচ্ছে একটা শক্তিশালী সংগঠন। এরা কুকুর ইটলির জাত, সহজে মরে না। যতক্ষণ না সেই দেশে সেই জায়গায় শকুন উড়ছে, ভাগাড়ে পরিণত হচ্ছে, সেখান থেকে বামপন্থীর বিদায় নেই। বিশেষ করে এরা মৌলবাদী বাংলাদেশি জামাতি সংগঠন, পাকিস্তানপন্থী যত দেশ বিরোধী সংগঠন আছে তাদের সঙ্গে খুব যোগাযোগ, ভালো সখ্যতা এই লিবারেল বা বামপন্থীদের। মমতা ব্যানার্জি তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এই মমতা ব্যানার্জিকে দিয়েই বামপন্থী যত লিবারেল গোষ্ঠী আছে, যত লেফটিস্ট আছে, তাদেরকে ফিনিশ করার প্ল্যান কিন্তু অমিত শাহর আছে। কারণ ডাইরেক্ট লেফটিস্টদের সঙ্গে লড়া আর বন্ধুত্ব হয়ে ফিনিশ করা অনেক তফাৎ। মমতা ব্যানার্জিকে সেই জন্য রেখে দেবে বিরোধী দল হিসাবে, এমন একটা বিরোধী দলকে রাখবে রুগ্ন, মৃতপ্রায়, তার যার লড়ার ক্ষমতা থাকবে না, যার মুখ থেকে আওয়াজ বেরোবে না, অথচ সে বিরোধী হিসাবে থাকবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। তার সমস্ত জিনিস মেশিনারিজকে ভেঙে তছনছ করে দেবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ধরপাকড়, টিএমসির ছোট বড় নেতা সবাইকে ধরছে, এবং বুলডোজার নীতি যেটা যোগী আদিত্যনাথের কালচার, সেই জিনিস শুরু হয়ে গেছে। যেটা বলেছিলেন প্রথম ওনার বক্তব্য হচ্ছে অনুপ্রবেশকে রোখা, অনুপ্রবেশকে আটকে দেওয়া, সীমান্তে তার কাঁটার বেড়াজাল দেওয়া, কিভাবে আটকানো যায়, এই সমস্ত কাজগুলো কিন্তু করবে। প্রচুর কাজ আছে বিজেপির, অমিত শাহ, নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকারের। তার কারণ একদম ডাইরেক্ট যদি ইডি সিবিআইকে লাগিয়ে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধরে জেলে ঢুকিয়ে দেয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতির চিত্রপটটাই কিন্তু পাল্টে যাবে। মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। মানুষের আশা আকাঙ্ক্ষাকে সহজে পূরণ হতে দেবে না, ছোট ছোট জিনিস দিয়ে মানুষকে শান্ত রেখে দেবে। জনতা যেভাবে উঠে পড়ে লেগেছিল যে ভাইপোকে জেলে ঢোকাতে হবে, দুর্নীতি সরকার মমতা ব্যানার্জিকে জেলে ঢোকাতে হবে,
সেই জিনিসে কিন্তু অমিত শাহ জল ঢেলে দেবে এবং পাশাপাশি অনুপ্রবেশ রোখার জন্য জমি বা তারকাটা দিয়ে ঘেরা, দুর্নীতি যত রকমের আছে, ছোট ছোট ফাইল খোলা, ছোট ছোট কেসকে সমাপন করা, ধরে জেলে ভরা, কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির গায়ে হাত পর্যন্ত দেবে না, পৌঁছাবে না। তাই দেখবেন আজ কয়েকদিন ধরে অভিষেক ব্যানার্জিকে যদিও দেখা না গেলেও দেখবেন ভিডিওতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জনতার যে চাহিদা, সেই চাহিদাকে অমিত শাহ জিইয়ে রেখে দেবে। সেই চাহিদা বা জনতার যে উন্মাদনা সেইটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, কারণ এরপরে 2029 ভোট আছে, তারপরে নেক্সট বিধানসভা আছে। এইভাবে জিনিসটাকে খেলিয়ে খেলিয়ে নিয়ে যাবে। এই 5 বছরে দুম করি সমস্ত কিছু কাজ একসঙ্গে করবে না। যত রকমের কাজ আছে, দুর্নীতি থেকে শুরু করে পুলিশ অফিসার থেকে শুরু করে নেতা মন্ত্রী, একটা একটা করে ফাইল খুলবে এবং সেটা দীর্ঘায়িতভাবে নিয়ে যাবে এবং দীর্ঘায়িত করবে সেই কাজটাকে। আরজিকর ফাইল খুলবে, দেখবেন দেন এন্ড দেন কিন্তু কিছু করবে না। এই আরজিকর ফাইল বা আরজিকর কেসটাকে 5 বছর পর্যন্ত টানবে। যে আশা বা যে উদ্দেশ্য নিয়ে অভয়ের মা বিজেপিতে জয়েন করলেন, ভোটে দাঁড়ালেন, জিতলেন, হয়তো এমনও হতে পারে শেষ মুহূর্তে উনিও কিন্তু ফেড আপ হয়ে যেতে পারেন। এটা হচ্ছে অমিত শাহের একটা প্ল্যান। আমি যেগুলো বললাম, আমার মাথায় যেগুলো এসেছে, এর থেকে বহুগুণ অমিত শাহ চিন্তা করেন, তার বুদ্ধি অনেক। সে কিভাবে খেলবেন, কিভাবে কার্ড গোছাচ্ছেন, কিভাবে সাফল করবেন, এখন উনিই জানেন। কিন্তু যেটুকু বললাম এটাও কিন্তু মিথ্যা কথা নয়, হলেও হতে পারে। আপনারা চিন্তা করবেন, ভাববেন এবং নিজেদের মতামত করে অবশ্যই আমাকে জানাবেন।